দেখো তোমাদের জন্য একদম লাস্ট মিনিটের ডাব্লিউবিপি পরীক্ষার জন্য, যাদের কালকে পরীক্ষা আছে রবিবারে, ঠিক আছে, তাদের জন্য 50টি গুরুত্বপূর্ণ শুধুমাত্র পশ্চিমবঙ্গকে নিয়ে জিকে প্রশ্ন আছে, ঠিক আছে, 50টি আছে এবং গুরুত্বপূর্ণ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলকে নিয়েই আছে। কিন্তু এই কোশ্চেনগুলো জাস্ট একটু করে দেখে যাও, আমি খুব তাড়াতাড়ি শর্টে ভিডিওটা করে নেব, ঠিক আছে, জাস্ট অ্যান্সারগুলো দেখে যাও, ঠিক আছে। শুরু থেকে শুরু করছি, দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেখো। পশ্চিমবঙ্গের প্রথম রাজধানী কী ছিল? দেখো ভালো একটা প্রশ্ন কিন্তু। পশ্চিমবঙ্গের যখন এখন রাজধানীতে কলকাতা আছে, ঠিক আছে, এর আগে প্রথম রাজধানী কী ছিল জানো? মেদিনীপুর, শ্রীরামনাথপুর নাকি মুর্শিদাবাদ না চন্দননগর? জানো সঠিক উত্তর হবে কি? মুর্শিদাবাদ। আমি শর্টকাটে ছেড়ে দিচ্ছি কিন্তু জাস্ট অ্যান্সারগুলো দিয়েছি, কারণ গুরুত্বপূর্ণ 50টা জিকে প্রশ্ন নিয়ে এসেছি, জাস্ট দেখে চলে যাও, ঠিক আছে। কালকে সকালে তোমরা অল দ্য বেস্ট। আর একটা কথা, সবাই মনোযোগ দিয়ে খুব মন দিয়ে পরীক্ষা দেবে, ঠিক আছে। কোনো তাড়াহুড়া করবে না, হইহল্লা করবে না যে কী তার টাইম চলে যাচ্ছে, যেন কোনো হেডেক করবে না, জাস্ট মন দিয়ে পরীক্ষা দিবে, ঠিক আছে। যা হয় সেটা পরে দেখা যাবে। অল দ্য বেস্ট সবার জন্য, ঠিক আছে, মন দিয়ে পরীক্ষা দিও। আর দেখো জাস্ট কত 50টা কোশ্চেন আছে, একবার করে একটু চোখ বুলিয়ে যাও, ঠিক আছে। এখানে কি বলেছে? ও আচ্ছা, আর একটা কথা, যে তাহলে ওটা কত হবে? মুর্শিদাবাদ হবে, তাই তো। যেখানে কি আছে, পশ্চিমবঙ্গের প্রথম রাজধানী ছিল মুর্শিদাবাদ ছিল। আর এটা কত ছিল? মুর্শিদাবাদ ছিল মুঘল আমলের বাংলার শেষ রাজধানী, ঠিক আছে, তখনই বাংলার শেষ রাজধানী ছিল এবং এটা 1972 সাল পর্যন্ত এই রাজধানীটা ছিল, ঠিক আছে। এটা একটু জেনে নিলাম। আচ্ছা, পরে দেখো বাংলার অক্সিজেন পার্ক কোথায় বলা হয়? দেখো অক্সিজেন পার্ক মূলত দুটো, একটা ছিল হাওড়াতে, তাই তো, একটা আছে হাওড়াতে আর আরেকটা আছে হচ্ছিল কোথায় বলো তো? নিউটাউনে, ঠিক আছে। নিউটাউন কোথায় বলো তো? ওটা এখানে লেখা আছে ইকো পার্ক। নিউটাউন ইকো পার্কে কী বলা হয়? অক্সিজেন পার্ক, ঠিক আছে। খুবই ভালো ভালো প্রশ্ন কটা আছে কিন্তু দেখে নিও শেষ অবধি। পরটা কি আছে? পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? আরেকটা কথা, এই প্রশ্নটা কিন্তু অনেকে কনফিউশন হয়ে যায়। প্রথমে যদি শুধু গভর্নর বলে তাহলে কিন্তু একটা উত্তর হবে, আর গভর্নর জেনারেল বললে কিন্তু আরেকটা উত্তর হবে। এটা খুব গুরুত্বপূর্ণ খেয়াল করবে, ঠিক আছে। যদি গভর্নর বলে যে পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর কে ছিল, তাহলে কি হবে বলো তো? তাহলে হবে হচ্ছিল তোমার ওয়ারেন হেস্টিং, ঠিক আছে। না না না, দাঁড়াও, হ্যাঁ ওয়ারেন হেস্টিং। কিন্তু এখানে ধরো আমি বলছি, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, ওয়ারেন হেস্টিং আসলে গভর্নর জেনারেল, সরি, ওয়ারেন হেস্টিং কী হবে? গভর্নর জেনারেল হবে, ঠিক আছে। আর লর্ড কর্নওয়ালিস কিন্তু হচ্ছিল তোমার শুধু গভর্নর হবে, ঠিক আছে। এই জন্য এইটা কিন্তু মনে রাখবে। তাহলে এটা দেখো, গভর্নর জেনারেল কে হচ্ছে? ওয়ারেন হেস্টিং, মনে থাকবে। তারপরেরটা দেখো, তারপরটা কি আছে? শর্টের উত্তর তাহলে কি? ওয়ারেন হেস্টিং। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা গভর্নর কে ছিল বলো? পশ্চিমবঙ্গের প্রথম, আর উত্তরটা দেখা যাচ্ছে না, যাই, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা গভর্নর ছিলেন কিরা? মণিভূষণা পদ্মাবতী নাইডু, পদ্মজা নাইডু। সঠিক উত্তর কী হবে? পদ্মজা নাইডু, ঠিক আছে। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা গভর্নর দেখে নিয়ে কিন্তু। তারপরটা দেখো কি আছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় লোক উৎসব কোন? এটা তো সবাই জানে, দুর্গাপূজা, বইমেলা, পৌষমেলা। কোনটা হবে? দুর্গাপূজা, ঠিক আছে। কিছু মানে একদম বেসিক প্রশ্ন এনেছি, যেহেতু 50টা প্রশ্ন দিতে হবে, তার মধ্যে থেকে দেখো পশ্চিমবঙ্গের কোন জায়গায় কাঁসা ও পিতলের কাজ বিখ্যাত? কোন জেলাতে কাঁসা এবং পিতলের কাজের জন্য বিখ্যাত? বর্ধমান, মুর্শিদাবাদ, মেদিনীপুর? কোনটা হবে? মুর্শিদাবাদ। কাঁসা এবং পিতল ওখানে বেশি কাজ করা হয়, ঠিক আছে, কাঁসা পিতলের কাজটা, ঠিক আছে। অনেকে দেখবা যে আমাদের এই আশেপাশের যে জেলাগুলো আছে মুর্শিদাবাদে, তারা দেখবে যে ওইখানে গিয়ে কাঁসা এবং পিতল অনেকে ব্যবসা করে বা ওখান থেকে আনে, এখানে বিক্রি করে, ঠিক আছে। তো এটা দেখো মুর্শিদাবাদ হলো। তারপরটা কি আছে? কলকাতার প্রথম নাম কি ছিল? কলকাতায় প্রথমে কি বলা হতো? সেটা তো আশা করি সবাই জানো, ঠিক আছে। কোনটা হবে? ক্যালকাটা, তাই তো, ক্যালকাটা বলা হতো ইংরেজদের নাম অনুসারে। যে কলকাতার প্রথম নাম আছে কি? ক্যালকাটা। বানানটা দেখে নিও, ঠিক আছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় দার্জিলিং হিমাচল রেলওয়ে অবস্থিত? দেখো দার্জিলিং হিমালয় রেলওয়ে যেহেতু বলেছে, তাহলে অবশ্যই দার্জিলিংই হবে, অন্য কোথাও হবে কিসের জন্য? কোশ্চেনটা একটু অন্যরকম হয়ে গেল। দেখো তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত রচিত থাকে, আমাদের যে রাজ্য সঙ্গীত সেটা কে রচিত করেছে? কিছু কিছু ইজি কোশ্চেনও আছে, কিন্তু তাও একটু জাস্ট দেখে নাও, ঠিক আছে। কিন্তু শেষগুলো দেখবো যে আরও অনেক বেস্ট বেস্ট কোশ্চেন আছে, এটা এই জন্য পুরো ভিডিওটা দেখো। সহজে আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, বেশি কথা বলছেন। দেখো পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হচ্ছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন, তাই তো। আর একটা কথা বলে দিই, রাজ্য সঙ্গীত কিন্তু বন্দে মাতরম না। এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলেছে, বন্দে মাতরম না। এটা রাজ্য সঙ্গীত আমাদের কী হচ্ছিল? বাংলার মাটি বাংলার গান, এটা মনে রাখবা কিন্তু, বাংলার জল, ঠিক আছে। আমাদের রাজ্য সঙ্গীতের নাম কি? বাংলার মাটি বাংলা, মানে আলাদা করে একটা রাজ্য সঙ্গীত, ঠিক আছে। আলাদা করে বলতে মানে সংটা আলাদা। আচ্ছা, পশ্চিমবঙ্গের সরকারি মাছ কি? সবাই জানো, পশ্চিমবঙ্গের সরকারি মাছ কি? ইলিশ, তাই তো। তারপরটা কি আছে? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোন জেলাতে বলো? আলিপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি। এটা ভালো একটা প্রশ্ন, ঠিক আছে। পশ্চিমবঙ্গের সবথেকে বেশি বৃষ্টি হয় কোথায়? জলপাইগুড়িতে, হ্যাঁ। পরে দেখো পশ্চিমবঙ্গের প্রথম রেল লাইন চালু হয় কোথায়? পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম বলেছে, ভারতে বলে নাই কিন্তু, কবে বলেছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গে চালু হয় হচ্ছিল কত না তোমার?
54। ঠিক আছে, হাওড়া তো থানে নাকি। আচ্ছা তারপরটা দেখো, বাংলার লাল মাটির দেশ বলা হয় কোথায় বলো? লাল মাটির দেশ বাংলাকে কোথায় বলা হয়? বাংলার কোন জেলাকে লাল মাটির দেশ বলা হয়? বীরভূম, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া। সঠিক উত্তর কী হবে? বীরভূম। ঠিক আছে, পরটা দেখো, দার্জিলিং জেলায় কোন বিভাগের অধীন? এই দেখো ভেরি ভেরি আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের তো কটা, 5টা না 6টা বিভাগ আছে, তো এর মধ্যে বলো দার্জিলিং জেলা কোন বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত, মানে কোন বিভাগের মধ্যে বলে? সঠিক উত্তর কী হবে? দার্জিলিং, মালদা, শিলিগুড়ি, উত্তরবঙ্গ। সঠিক উত্তর জলপাইগুড়ি। জলপাইগুড়িতে আই থিঙ্ক 2টো না 3টে জনে আছে। ঠিক আছে, কোন বিভাগের অন্তর্ভুক্ত তাহলে? দার্জিলিং, জলপাইগুড়ি। ঠিক আছে, পরেরটা দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী কি? পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী, অনেকে বলবে দামোদর, ঠিক, কিন্তু না, গঙ্গা। গঙ্গা কিন্তু ভারতের এবং পশ্চিমবঙ্গের বেশিটা জায়গা জুড়ে, যেমন ওই হুগলি নদী দিয়েছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী কিন্তু গঙ্গাও হয়। ঠিক আছে, পরেরটা দেখো, হাওড়া ব্রিজের নতুন নাম কি? এটা অবশ্য সবাই জানো। ঠিক আছে, একটু পড়লে সবাই জানো যে হাওড়া ব্রিজের নতুন নাম এখন কি দেওয়া হয়েছে? রবীন্দ্র ব্রিজ, নেতাজি সেতু, বিবেকানন্দ না রবীন্দ্র সেতু? রবীন্দ্র সেতু। রবীন্দ্র ব্রিজ না, কিন্তু ব্রিজ দেখে আবার ব্রিজ দিয়ে দেয় না, রবীন্দ্র সেতু কিন্তু। পরেরটা দেখো, পশ্চিমবঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি? কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর না রবীন্দ্র ভারতী না প্রেসিডেন্সি? কলকাতা হবে, কলকাতা বিশ্ববিদ্যালয়। এবং এটা কত সালে হয়েছিল বলো তো? 1857-তে। মনে থাকবে, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে হয়েছিল? 1857 সালে। এই যে দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান কয়টি? এই কোশ্চেনটা আগের একটা ভিডিওতে ছিল। ঠিক আছে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিয়ে রাখো। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান কয়টি আছে? 6টি। হ্যাঁ মনে পড়েছে আমার, আগেরটাতে আমি লিখে দিয়েছিলাম। ঠিক আছে, 6টি কী কী দেখো, এটা এবারও লিখে নিয়ে আসছি। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান ছিল 6টি, এটা একটু দেখে যাও কিন্তু। জাতীয় উদ্যান কী কী? সুন্দরবন, ঠিক আছে, তারপরে জালদাপাড়া, গরুমারা, বক্সার, লেওড়া ভ্যালি, আর একটা ছিল কি? সিঙ্গালীলা। ঠিক আছে, মনে থাকবে এই 6টি উদ্যান দেখে নিও, জাতীয় উদ্যান। পরেরটা কি আছে বলো, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? এটা তো সবাই জানো, একদম 100% লোকে জানো, তাও আমি বলে দিচ্ছি, কোনটা বলো? দামোদর। ঠিক আছে, টাইম নষ্ট করছি না, খুব সহজে 50টা প্রশ্ন, জাস্ট চোখ বুলিয়ে চলে যাও। তারপরটা কি আছে? দামোদর নদীকে। এবার বলা আছে কি, বাংলা ভাষা আন্দোলন পশ্চিমবঙ্গে কবে পালিত হয়? 21শে ফেব্রুয়ারি, 15ই আগস্ট, কত 16 ডিসেম্বর নাকি 1 জুলাই? বাংলা ভাষা আন্দোলন, বাংলা ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি। আর একটা কথা বলে দিই, এটা একটা হিন্টস দিয়ে দিই, এটা কিন্তু কোথায়? বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও কিন্তু এই 21শে ফেব্রুয়ারিতে কি যেন ভাষা দিবস পালন করা হয়। ঠিক আছে, বাংলা ভাষা দিবস আর কি, 21শে ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? বাবা বাবা, কে আবার? তামিলনাড়ু নাকি পশ্চিমবঙ্গের রাজধানী? তারপরটা দেখো, পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কোনটি? সরকারি ভাষা, বাহ বাহ বাহ, তামিলনাড়ু তেলেগু। সরি গলতি হো গিয়া, ডোন্ট মাইন্ড। পশ্চিমবঙ্গের বাংলা ভাষা চলো তোমার কি? বাংলা। দু একটা একদম বেশিই দিয়ে চলে এসছে। ঠিক আছে, আচ্ছা দেখো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীকে? প্রথম মুখ্যমন্ত্রী, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, এটা কিন্তু আলাদা, মনে রাখবে। প্রথম মুখ্যমন্ত্রীকে? সিদ্ধার্থ সরকার, বিধানচন্দ্র রায় নাকি প্রফুল্লচন্দ্র রায়? বিধানচন্দ্র রায় হিস্ট্রি জানো তো, আশেপাশে এটা কিন্তু ভালো একটা প্রশ্ন নিয়ে থাকে, বিধানচন্দ্র রায়ের। আচ্ছা দেখোটা বাদ, তাহলে কে বলো পশ্চিমবঙ্গের প্রথম কি মুখ্যমন্ত্রী কে? প্রফুল্লচন্দ্র ঘোষ, তাই তো? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। তারপরটা কি আছে বলো? রসগোল্লা দিবস। দেখো খুব ভালো একটা প্রশ্ন, রসগোল্লা দিবস কবে পালিত হয়? রসগোল্লা দিবস কোনটা বলো তো? আই থিঙ্ক 14ই নভেম্বর। ঠিক আছে, রসগোল্লা দিবস কবে পালন করা দেখতে? হ্যাঁ 14ই নভেম্বর। রসগোল্লা দিবস কবে পালিত করা হয়? 14ই নভেম্বর, দেখে রাখো। ঠিক আছে, কলকাতা মেট্রো কত সালে চালু হয়? কলকাতা মেট্রো বলো তো? 66, 84, 92, 1? 1984 সালে কলকাতা মেট্রো চালু হয়। দেখে দিয়ে কিন্তু প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বলো? এই যে তখন এইটার কথা বলতে গিয়ে আমি ওটা তখন একটু এলোমেলো হয়ে গিয়েছিল। ঠিক আছে, একটু আগে যে বললাম না 3 নম্বর যে কোশ্চেনটা ছিল, এটা দেখো, বাংলার প্রথম গভর্নর আর জেনারেল দুটো কিন্তু আলাদা হবে। বাংলার প্রথম যদি তোমার গভর্নর বলে সেটা এক হতে পারে, বাংলার প্রথম যদি গভর্নর জেনারেল বলে তাহলে কিন্তু ওয়ারেন হেস্টিং হবে। ঠিক আছে, আগেকার প্রশ্নটা এই জন্য কনফিউশন হয়ে গেছিলো। তো দেখো কী হবে? ওয়ারেন হেস্টিং। আর যদি শুধু গভর্নর বলে তাহলে কিন্তু কার্জন হবে, মনে রাখবো কথাটা। ঠিক আছে, তো গভর্নর জেনারেল বললে ওয়ারেন হেস্টিং হবে, কথাটা কিন্তু ওখানে ব্যস্ত থেকে। দেখো পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা কোনটা? এই রে, এটা মার্ক করা হয়ে গেছে। দেখো পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা কোনটা? দক্ষিণ 24 পরগনা। মনে রাখবেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আয়তন অনুযায়ী, হ্যাঁ, সব থেকে বড় জেলা কি? দক্ষিণ 24 পরগনা।
পশ্চিমবঙ্গের সব থেকে ছোটো জেলার নাম কি? এটা তো 99% সবাই জানো। ছোটো জেলা হচ্ছে কি? কলকাতা। ঠিক আছে, কলকাতা। দার্জিলিং কোন চায়ের জন্য বিখ্যাত? দার্জিলিং কোন চায়ের জন্য? দার্জিলিং টি এর জন্য বিখ্যাত হবে, এই জন্যই তো দার্জিলিং টি মানে বলে সবাই। তো দেখো তারপরটা কি আছে, বাংলার কি ব্লাডনেস রেভলিউশন কোনটি? বাংলার ব্লাডনেস রেভলিউশন কোনটি? নীলভদ্র কোনটাকে বলা হয় বলো? নীলভদ্র হয়, সাঁওতাল বিদ্রোহ, না দিনাজপুর বিদ্রোহ, না স্থায়ী বন্দোবস্ত? এটা খুবই ভালো একটা প্রশ্ন। দেখো এটা আসলে কি? স্থায়ী বন্দোবস্ত। ঠিক আছে, পরের কোশ্চেনটা কি আছে, পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচার যে কেন্দ্র শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচার কোথায়? শান্তিনিকেতন। সেটা কে কে তৈরি করেছিলেন? রামমোহন, ঈশ্বরচন্দ্র, না রবীন্দ্রনাথ টেগোর? রবীন্দ্রনাথ টেগোর। ঠিক আছে, পরেরটা দেখো, সুন্দরবন মূলত কোন নদীর বদ্বীপস্থ? সুন্দরবনটা আমাদের কোন নদীর বদ্বীপস্থ? গঙ্গা, ব্রহ্মপুত্র, না তিস্তা? সঠিক উত্তর হবে সুন্দরবনটা কি? গঙ্গা ব্রহ্মপুত্র। ঠিক আছে, পরেরটা দেখো, কালিম্পং জেলা কবে প্রতিষ্ঠিত হয়? এটা কিন্তু রিসেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, 7-8 বছর আগে। ঠিক আছে, কালিম্পং জেলা এটা ছিল 15, 16, 17, 18 2017 সালে। ঠিক আছে, কালিম্পং জেলা হয়েছে নতুন। ঠিক আছে, এটা আশা করি সবাই জানো। পশ্চিমবঙ্গের সরকারি প্রতীক কোন ফল? ফল কিন্তু বলেছে আম, লিচু, কাঁঠাল। বলো তো কোন ফল হবে? সঠিক উত্তর আম হবে। কি আম বলো তো? পশ্চিমবঙ্গের সরকারি প্রতীক কি আম? বলো, হিমসাগর আম। পশ্চিমবঙ্গের সরকারি প্রতীক কি আম? মানে ফলের দিক দিয়ে আম যেহেতু, আর কি আম? সেটা হিমসাগর আম। তারপর দেখো এই যে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক পরীক্ষা এসছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছে, বারবার বলছে। পেনিসিলিনের আবিষ্কারক কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চার্লস ডারউইন, রবার্ট মেন্ডেল, না ইয়াং হেস্টিং, না আলেকজান্ডার ফ্লেমিং? সঠিক উত্তর কি হবে? আলেকজান্ডার ফ্লেমিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা দিয়ে রাখছি। ঠিক আছে, পরেরটা দেখো, পশ্চিমবঙ্গের সরকারি পশু কি? পাগলেও জানে, মেচো বিড়াল। ঠিক আছে, দেখো কলকাতা পুলিশের সদর দপ্তর কোথায়? এই যে ঘেরাও করো। ঠিক আছে, কলকাতা পুলিশের সদর দপ্তর কোথায়? যেটা আমাদের কিছুদিন আগে যেতে হয়েছিল আন্দোলনের জন্য, আসলে কলকাতা পুলিশে না, সেটা ডাব্লিউ পুলিশে গিয়েছিলাম। তো দেখো এটা আসলে লালবাজার। ঠিক আছে, কলকাতা পুলিশের সদর দপ্তর কোথায়? লালবাজার। নবান্ন নাকি? নবান্ন যাবা নাকি? কেউ গেলে বলবা, আমার সাথে কন্ট্যাক্ট করবে, নবান্ন চলে যাব। কি করে এত চাকরিতে দুর্নীতি হচ্ছে। তো দেখো লালবাজার হলো। এরপরে কি আছে, পশ্চিমবঙ্গ দিবস কবে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কিন্তু, সবাই তো পশ্চিমবঙ্গ, এটা কিন্তু একটা দিবস পালন করা হয় কত তারিখে জানো? সেটা কত তারিখে? 20 জুন। বুঝতে পারলে? পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করা হয়? 20 জুন। তাও ঠিক আছে, পশ্চিমবঙ্গের হাইকোর্ট কোথায়? পশ্চিমবঙ্গে যেহেতু হাইকোর্ট হবে, হাই একটা কোর্ট, সেটা তো অবশ্যই রাজ্যে কি মানে প্রধান শহরেই হবে। কোথায় সেটা? কলকাতা। তাই তো, পরেরটা দেখো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে? নাম তো শোনাই হোগা, মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো, আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমাদের কি? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। ঠিক আছে, তো দেখো পশ্চিমবঙ্গের প্রতীকী পাখি কি? খুব ভালো একটা প্রশ্ন। দেখো পশ্চিমবঙ্গের, আমাদের যে পশ্চিমবঙ্গের, এটা প্রতীকী পাখি কি? দোয়েল, কোকিল, শালিক, মাছরাঙা? কি হবে? মাছরাঙা। তাই তো, হ্যাঁ। তারপরটা দেখো, বিবেকানন্দ রক কি মেমোরিয়াল, এটা কোথায় অবস্থিত বলো তো? দার্জিলিং, শিলচর, কন্যাকুমারী, না কলকাতা? বিবেকানন্দ রক, দেখেছো একটা জিনিস দেখো, আমাদের নিজেদের কিন্তু আমরা গুরুত্ব কম দিতে শিখি। এই যে কন্যাকুমারী, এটা কোথায় বলো তো? এটা হলো তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে। তো এই পশ্চিমবঙ্গ বিবেকানন্দ মেমোরিয়াল এটা কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। হ্যাঁ, আর একটা কথা, স্বামী বিবেকানন্দ তো আমাদের জন্মস্থান তো পশ্চিমবঙ্গে, এই জন্যই তো বললাম যে পশ্চিমবঙ্গ জন্মস্থান, অথচ তামিলনাড়ুতে তার একটা মেমোরিয়াল লক্স তৈরি করা হয়েছে। পরেরটা দেখো, কলকাতার নাম অফিসিয়ালি কলকাতা, এটা কিন্তু আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অফিসিয়ালিভাবে কলকাতা কবে হয়েছে বলো? অফিসিয়ালিভাবে কিন্তু এটা, হ্যাঁ, আগে তেমনি শুরুতে বলা হয়েছিল, কিন্তু সেটা অফিসিয়ালভাবে কবে স্বীকৃতি পায়? এটা হচ্ছিল কত সালে বলো? 2001 সালে। আর ডেট তো আমি বলে দিচ্ছি, এটাই ভাবে মনে রাখবা যে 1 জানুয়ারি। ঠিক আছে, 1 তারিখ 1 জানুয়ারি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, জানুয়ারি। ঠিক আছে, মানে 1/8 সাল কত? 2001। মনে থাকবে এই ডেটটা। এটা আসলে কি আমাদের কলকাতা, মানে কলকাতা নামে অফিসিয়ালি হয়। ঠিক আছে, পশ্চিমবঙ্গের লোকনৃত্যের মধ্যে কোনটা? ঘুমুর, ঝুমুর, গোবরা, তালসা? কোনটা হবে বলো? ঝুমুর। পরেরটা দেখো,
পশ্চিমবঙ্গের পুরুষদের জাতীয় খেলা কি, দেখো পশ্চিমবঙ্গের মূলত জাতীয় খেলা পুরুষ আর মহিলা না, পুরুষদের হয় একটা, তাও সেটা হিসেবে আমাদের ফুটবল দ্বারা হয়, ঠিক আছে। যে জাতীয় খেলা বলতে কিছু হয় না, তাও ফুটবলটা বলা হয় যে ফুটবলটা আসলে পুরুষদের জাতীয় খেলা, ঠিক আছে। দার্জিলিং এর পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দার্জিলিং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, এই কাহা গয়া রে? এই দেখো এটা একটু আবছা হয়ে গেছে, এটাই সঠিক উত্তর হবে। কি আছে? টাইগার হিল, ঠিক আছে। দার্জিলিং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? টাইগার হিল। দেখো এখানেও সঠিক ইয়ে হয়ে গেছে, একটু দেখো এখানে লিখে দিচ্ছি টাইগার হিল, বুঝতে পারলে? কিসের টাইগার হিল? দার্জিলিংয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম, মনে রাখবো এটা। পরটা কি আছে? নাব্য বাংলা প্রকল্প কোন নদীকে কেন্দ্র করে? দেখো নাব্য বাংলা কোনো একটা নদীকে কিন্তু কেন্দ্র করে না, নাব্য বাংলা মূলত আই থিঙ্ক 4-5টা এরকম নদীকে কেন্দ্র করে হয়। তার মধ্যে এখানে বিশেষ করে এখানে আছে হচ্ছে শুধুমাত্র গঙ্গা, এই জন্য গঙ্গা উত্তর হবে। তাছাড়া কিন্তু আরও আছে, ভাগীরথীও কিন্তু নাব্য বাংলার মধ্যে পড়ে, এই ভাগীরথী বলছি সরি দামোদর, ঠিক আছে, তাহলে দামোদর হয়, কিন্তু এখানে যেহেতু গঙ্গা দেওয়া আছে তাই গঙ্গাটাই হবে, বুঝতে পারলে? নাব্য বাংলা প্রকল্পের মধ্যে কোনটি পড়ে? গঙ্গা। পরেরটা দেখা আছে অলিম্পিক প্রতীকের 5টি রং, দেখো এইভাবে তো 5টি রং থাকে, তাই তো? তো ওই 5টি রং কোনটাকে কি নির্দেশ করে জানো? কোন রিংকে কি কি নির্দেশ করে? ও সরি, এশিয়াকে কি নির্দেশ করে? এশিয়াকে যে তাই এশিয়ারটাই বলো, লাল নীল কালো নাকি হলুদ? এশিয়াকে কোনটা নির্দেশ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। দেখো আমাদের যে এশিয়া মহাদেশ সমাবেশ, এটাকে হলুদ নির্দেশ করে, যেখানে ওর মধ্যে যে হলুদ রিংটা থাকে না, ওটা দ্বারা হচ্ছে এশিয়াকে নির্দেশ করে, ঠিক আছে। এটা অনেক পরীক্ষা কিন্তু এসছে। পরেরটা দেখো পশ্চিমবঙ্গের সরকারি ফুল কোনটি? শিউলি, টগর, নিশিগন্ধা, কি শাপলা? শিউলি হবে, তাই তো? শিউলির মা, শিউলি হবে। আচ্ছা দেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আইনগত কবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়? আইনগতভাবে, ঠিক আছে। এমনি বিশ্ববিদ্যালয় যেমন যে কলকাতা একটাকে বলা হয়েছিল যে কলকাতাতে আগেও ছিল নাম, কিন্তু সেটা আইনগতভাবে কবে হয়? 2001 সালের 1 জানুয়ারি। তেমনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সেটা কত হয়েছিল? 1951 সালে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আমার যারা আমার ম্যাথ ক্লাসগুলো দেখতে চাও তো আমার প্লে লিস্ট থেকে দেখতে পারো, ঠিক আছে। বেস্ট কনসেপ্টে ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।